তোমরা তো ইতিমধ্যে জেনে গেছো যে ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসল মুভিটি লিক হয়ে গেছে এবং তোমাদের মধ্যে অনেকে দেখেও ফেলছো। রিলিজ হওয়ার মাত্র 24 ঘন্টার ভিতরে মুভির ক্লিপ বা পিকচার নয় বরং পুরো মুভিটাই লিক হয়ে গেছে, কিন্তু কোয়ালিটি বেশি একটা ভালো না, কারণ এটা হলো হল প্রিন্ট, যেটা আমিও দেখছি। এখন আপনারা ভাই জিজ্ঞেস করেন না আমি কিভাবে দেখছি। এই মুভির ক্রিয়েটররা আগেই ওয়ার্নিং করে দিয়েছিল যে যদি কেউ এই মুভিটি পাইরেসি করে আপলোড করে তাহলে তার বিরুদ্ধে 10 মিলিয়ন ইয়েন জরিমানা হবে এবং 10 বছরের জেলও হতে পারে। কিন্তু এত কিছু ওয়ার্নিং করার পরেও কেউ একজন এই মুভিটি পাইরেসি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। এর পূর্বেও যখন ডিমন স্লেয়ার মুগেন 10 মুভিটি রিলিজ হয়েছিল সেটা তো পুরো এইচডিতে লিক হয়ে গিয়েছিল, যার ফলে ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, ইউএস এবং কানাডা সহ নানা দেশে এই মুভিটি তুলনামূলক ভালো প্রফিট করতে পারেনি। এবার কিন্তু ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসল মুভিটি বাংলাদেশেও দেখানো হবে। এখন মানুষ যদি পাইরেসি করে এই মুভিগুলো আগেই দেখে ফেলে তাহলে তো টাকা খরচ করে হলে এই মুভিগুলো দেখতে যাবে না। আনফরচুনেটলি তাদের লস হবে, আর হয়তো ভবিষ্যতে বাংলাদেশে মুভিগুলো টেলিকাস্ট হবে না। এখন একটা কথা হলো, একই দিনে বা দুই এক দিনের ডিফারেন্সে যদি গ্লোবালি রিলিজ করা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা ফেস করতে হতো না। আজকে থেকে 5 থেকে 7 বছর আগে যেভাবে রিলিজ করা হতো সেটার ভিতরেও পাইরেসি করা হতো, কিন্তু বর্তমানের এই ডিজিটাল যুগে এসে নিয়েও যদি ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসল মুভিটি জাপানে 18 জুলাই এবং 1 মাস পরে অন্য একটি দেশে, তার 1 মাস পরে আরেকটি দেশে দেখানো হয় তাহলে তো মানুষ পাইরেসি করে দেখবেই। আমার মনে হয় যে কোনো পপুলার মুভি বা সিরিজ গ্লোবালি 2-1 দিনের ডিফারেন্সে সব হলগুলোতে একই সাথে রিলিজ করা উচিত। আর আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আপনাদের মতামত কি এটা জানাবেন।